আর ব্যাকএন্ড চালাতে হবে সিডি স্পেস ব্যাক স্ল্যাশ ব্যাকএন্ড চললো। এবার npm স্পেস রান স্পেস dev ব্যাকএন্ড চালু হয়েছে। এই রান স্পেস স্টেপের একটা কাজ করলো। dev কমান্ডের মাধ্যমে dev নামক যে সেটআপটা ইউজ করেছি তার মাধ্যমে হয়। এবার আমি এখানে ইনসার্ট করবো ডেটাবেসে ঢুকবে। এবার দেখে নিতে হবে কোন ডেটাবেসে আসছে। index.js টা দেখতে হবে। index.js এর মধ্যে আছে। তাহলে node.js না auth.js হবে। ইনপুট পাল্টে যাচ্ছে কি করে? আমি ওকে করেছিলাম না ডেটাবেসের নাম। এখানে তো টেবিল নাম আছে এমপ্লয়িজ activity.js সাইন আপ। কারণ এই ডেটাবেসটার মধ্যে ঢুকবে, হ্যাঁ সাইন আপের মধ্যে এমপ্লয়িজ এর মধ্যে ঢুকবে। এখানে এটা ঢুকবে এটা ঢোকা। এখন থেকে এটা পাঠাবো ইমেল অথরিজার সরকার gmail.com পাসওয়ার্ড 12345 ক্রিয়েট করলাম। অন্য পেজে পাঠিয়ে দিয়ে লগ ইন পেজে আমি যদি হয়ে যায় তাহলে অন্য পেজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো আজকে শুধু সাইন আপই শিখবি। রিফ্রেশ করলাম 48 হয়েছে 47 ছিল। লাস্টে যাবো একদম অথরিজার সরকার গেছে। এটা হ্যাশ কোড বলে। হ্যাশ কোড এটা পাঠানো হয়েছে। কোডকে সিকিউরিটি বাড়ানোর জন্য আজকে হ্যাশ কোড শিখবো না। আজকে এমনি শিখবো পরের দিন হ্যাশ কোড শিখবো। এটা ইমেল ডেটা গেছে এরকম এটা এবার বানাতে চাই আমরা। তোর মঙ্গলবি যেরকম আছে থাক। তোদের ডেটাবেস কোনটা ছিল মনে আছে? নতুন নাম ইউজার বলেছিল। আচ্ছা নতুন বানাবো হ্যাঁ? কোড বন্ধ কর। এটা তোদের পুরনো পেজ বন্ধ কর। এটা তোদের আগের পেজটা। আচ্ছা কন্ট্রোল প্লাস খরচ নোট ডট জেএস ছিল টুলস এর মধ্যে অর্ধতে ইন্ডেক্স ডট জেএস আর ডিপ ডট জেএস ফ্রন্টেড বানাইনি। একটা ফোল্ডার বানাও ফার্স্টে প্রজেক্টের মধ্যে দেখবে একটা ফোল্ডার বানাচ্ছি। ফোল্ডারটা ভুল জায়গায় ঢুকে এর মধ্যে এবার আলাদা ঢুকেছে ফ্রন্ট এন্ড। আগে ফ্রন্ট এন্ডটাকে পুরো ইনস্টল করতে হয়। ফ্রন্ট এন্ড ঢুকেছি ফ্রন্ট এন্ডটাকে আগে একটা ওর মধ্যে প্যাকেজ গুলো ইনস্টল করতে হবে। প্রথম হচ্ছে সিডি স্পেস ফ্রন্ট এন্ডে ঢুকলাম হলো npm স্পেস npx npx স্পেস ক্রিয়েট রিয়াক্ট হাইফেন অ্যাপ স্পেস মাই প্রজেক্ট নাম দিলাম। স্যার ফ্রন্ট এন্ড তো বানিয়ে নিয়েছে তো অর্থাৎ ফ্রন্ট এন্ডের মধ্যে ইনস্টল হবে না ফোল্ডার নাম দিতে হবে। ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে এরা সব রয়েছে। হ্যাঁ ফ্রন্ট এন্ড এবার এটা ফোল্ডারের ফ্রন্ট মধ্যে মাই এন্ডের প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে। তার মধ্যে যা কিছু থাকবে তাহলে ঘেটে থাকতে হতে হবে। নেটটা কানেক্টেড তো হ্যাঁ হচ্ছে না তো কিছু রেসপন্স নেই হচ্ছে। আসলে হচ্ছে এই ফাইলটা চলার নেই। স্যার ধরুন আপনি এখানে সব প্যাকেজগুলো ইনস্টল করছেন, আমার বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই, আমি এখান দিয়ে সবকিছু নিয়ে গিয়ে করলাম। npm লোকাল মেশিনে ইনস্টল হ্যাঁ npx চলে যাবে প্রজেক্টটা চলে যাবে তার ভেতরে যে প্যাকেজ গুলো এক্সপ্রেস ইনস্টল করেছিলাম এক্সপ্রেস ভ্যালিডেটর ইনস্টল করেছিলাম নোটবুক ইনস্টল করেছিলাম মঙ্গল ইনস্টল করেছিলাম। এখানে আজকে কয়েকটা ইনস্টল হবে ব্যাকএন্ডে কয়েকটা ইনস্টল হবে নতুন। সেগুলো মানে চলবে আমি না। পুরো ফোল্ডারটাই নিয়ে যেয়ে তাও চলবে না। পুরো ফোল্ডারটা যদি জিপ করতে যাও 160-70 MB ফাইল জিপ করতে 2 ঘন্টা লাগবে। কারণ সব প্যাকেজ লোড হবে ওখানে। ওইটাকে মডিউল মানে যেটা ছোট প্যাকেজ ওর মধ্যে সব কটার মধ্যে ফাইল আছে। বুঝতে পেরেছি। কুড়িটা 30টা করে ফাইল রয়েছে সব কটা। ওটাই যতই ছোট এগুলো কপি জিপ করতে প্রচুর টাইম লাগে হয় না বুঝতে ওই জন্য ওই নোট মডিউল গুলোকে ওই কপি করা করতে নেই। কোনো প্রজেক্ট কপি করে নিয়ে যাও নোট মডিউলটাকে বাদ দিয়ে। নোট মডিউলগুলোকে ইনস্টল করে নিতে হবে। আর ল্যাপটপে কপি করতেও সময় লাগবে তোমার মানে জিপ করতেও আনজিপ করতে টাইম লাগবে। আনজিপ করার পরে লোড করতে টাইম লাগবে 2-3 4-5 ঘন্টা কেটে যাবে ওখানে।
আমি ইউপুরিয়া যখন স্টার্টিং তখনই দেখছি 4000 টা পাই। এই হয়। ঠিক আছে তো? ঠিক গেল? পাইছি জানি। স্টার্ট হয়নি। এখানটা কিন্তু হ্যাশ গুলো পড়ে। এটা ঘোরে, হ্যাঁ। হচ্ছে না। ঘোরে। ওই এনপিএম বলে ফুলটা শুনলাম শুনলাম দেখলাম শুভেচ্ছা ছেড়ে দিচ্ছে। খুব সম্ভবত হয়ে যাবে। ঠিক বলছি। জব করবে না। তুমি জব করবে বলছে আমার না এগুলো ভালো লাগছে না। ভালো লাগে না ছেড়ে দাও। তুমি করো গ্রাডটা মারা পড়াশোনা করো, নাম্বার নাও, সারা জীবন নাম্বার নিয়ে ঘুরে বেড়াও। ওর দিদি বিটেক ৭৫,০০০ টাকা মাইনে চাকরি করে ইঞ্জিনিয়ার, তার দিদি ওকে ৫,৫০০ আমি কি বলবো? ওর তো দিদি আমার নিজে মাও আমাকে ওর বলছে। নিজে ওর দিদি জানে কি মার্কেটের অবস্থা কি, চাকরি না করলে কোনোদিন ইমপ্রুভমেন্ট হবে না বা সেই জায়গায় পৌঁছাবো না। ওর দিদি যদি ওরা সেখানে করবে। এগুলো নিজে ইঞ্জিনিয়ার আমি দেখছি। সে বোনকে সাজেশন দিচ্ছে চাকরিটাই করবে, তুমি সে করবে। সেই তো একই গর্তের মধ্যে গিয়ে ২০,০০০ টাকা তখন নিয়ে আমি ২ বছর নষ্ট করবো কেন? হোক রে করা আমার দিয়ে দেবো। সত্যিটা আমি মুখের উপর ওকে বলেছি, তুই দেখতে দিও দেখেছিল অসুবিধা নেই, তুই ছাড় কিন্তু তুই ধাক্কা মারা নিয়ে চলে যা। ভয় কি আছে? বুঝতে পারছি। লুকিয়ে কিন্তু বলে দিই, তোর হচ্ছে না হবে না। স্যার আমি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসটা এই সেমিস্টারে করবো না, যা ইচ্ছে কর, বিসিএ পড়াটা তোর ভুল হয়েছে, ড্রপ না করলে কি হতে পারে, এমসিএ কর, জানতে পারবি, লিভ করে যেতে আসছে। আমার আসল টার্গেট চাকরি পাওয়া, তার জন্য যেটা করা উচিত সেটা করছি। তুমি করবে না সেটা তোমার ফল্ট। স্যার দেখুন অন্য কাউকে খান। ইচ্ছে নাকি? আমার কিছু চলছে না। হ্যাঁ, আগের দিন ইনডাইরেক্ট গেছিল, আপনারটা স্বাভাবিক ইনডাইরেক্ট আগের দিন আপনারটা তো হয়। চল ইন্টারনেটে সময় সময় চলছে। কি প্রবলেম আছে আমাদের মাত্রায়? মাঝে মাঝে হয় এইটুকু ফাইলকে লিখতে হয়। ফটাফট ঢুকে যাচ্ছে। একটা যে কন্টেন্ট বললো না, এটা এর মধ্যেও নোট মডিউল থাকে, এর মধ্যেও রয়েছে। এর প্যাকেজেশন একদমই অন্যরকম দেখতে, খুলে দেখতে পারিস। এর প্যাকেজেশন এক্সপ্রেস ঢুকবে না, মঙ্গোডিবি ঢুকবে না, মঙ্গুস ঢুকবে না, নোটবন ঢুকবে না, এক্সপ্রেস ভ্যালিডা ঢুকবে না, কিছু ঢুকবে না। এটা ফ্রন্ট এন্ড, এর মধ্যে ব্যাক এন্ডের জিনিসপত্র থাকবে না। এর মধ্যে অন্য কিছু ঢুকবে না, এর মধ্যে এখন এটা তৈরি হোক, বলো নাম তো বল। নোট মডিউল যেরকম ছিল না ব্যাক এন্ডের, এখানে একটা নোট মডিউল তৈরি হবে, এরকম নোট মডিউল। কিন্তু এই নোট মডিউল যেরকম এক্সপ্রেস গুলো ছিল, ও নোট মডিউলে অন্য কিছু থাকবে। সুন্দর কমছে না বাড়ছে। আরো একটা আর একটা কম্পিউটার আসছে, শুরু হয়েছে, শুরু হচ্ছে এটা ইউআরসান ঢুকবে, অনেক কিছুই আছে। শুনতে তো লাগবে একটা প্যাকেজ নাকি, সিএসএস ঢোকাচ্ছে, জিম ঢোকাচ্ছে, অনেক কিছু ঢোকে। তা ঢুকবে এখানে একটা করে অ্যাড হবে, আর এখানে তখন ফোল্ডার তৈরি হবে। স্যার মাইনর প্রজেক্টের ভালো ভালো কিছু টপিক বলে দিন। একটা প্রজেক্ট হোক কম তো দেখাবো, ওটা করতেই কম বেরিয়ে যাবে। ওইটা নিয়ে মাইনর তো ওই সেটা ওদের কাছে হচ্ছে। ওটা করবি দেখতে প্রজেক্টে আলাদা তো, প্রজেক্টের নামে ডিফারেন্ট টপিক আছে, অতটা ইন্টারেস্ট হবে। আমরা অলরেডি আরে ওটা জার্নাল ফার্নালের উপর নিয়ে জার্নাল কনফারেন্সের নাম শুনেছি ঠিক আছে, ঢুকেছে একটা এরর মেরেছে, এরর মেরেছে, উড়ে গেছে, হয়নি। ডিলিট করে দিল নিতে গেলে আছে। এরর পেয়েছে, নেটওয়ার্ক ইস্যু দিয়েছিল না তখন, সেই জন্য করলাম।
জাভার উপরে স্টক npx দিয়েই এটা ইনস্টল হবে। এটাকে বন্ধ করে কি কোনটা? ওই বন্ধ করে টার্মিনাল ক্লোজ করে দিই ডিলিট করে এটা ক্লিক করে দেওয়া গেল। তুমি থেকে দেখিয়ে আর একবার তাহলে গোল্ডটা উড়িয়ে দিতে হবে পরে দিয়ে বড় নামে একবার আটকে গেলে ভিসিকে তখন আটকে দিল না ওই জন্য এই রাস্তায় গিয়ে আটকালো। কোনো একটা প্যাকেজ তখন ইনস্টল হওয়া ছিল হয়নি। নাকি আপনি একদিন আসলে তবে ঠিক আছে। যা ছিল এই তো তোর এখানে হোয়াটসঅ্যাপ এবার সব ঢুকে গেছি। এবার কতগুলো ডিপেন্ডেন্সি ঢুকিয়ে নিল তখন ফাঁকা দিল সব। এটা কিন্তু আলাদা দেখ। এখানে ডাউনলোড করছি এখানে তো এত টাইম লাগছে না এখানে তো এতগুলো ফাইল ডাউনলোড করছে এখানে তো টাইম লাগা উচিত না তো এত টাইম কিন্তু লাগে তখন লোড হয় না কপি করতে এত টাইম কেন লাগে জিপ হয় প্রচুর ভাই। ঠিক আছে এবার npm স্পেস স্টার্ট দিয়ে ফ্রন্ট এন্ড চালু করে পেজ কিছু নেই হ্যাঁ এখানে এটা তারাও কারণ আছে সিরিজে ঢুকতে হবে মাই প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে না সিএলএস মানে সিরিজ স্পেস মাই প্রজেক্ট ফোল্ডার বানিয়েছি আমি তার মধ্যে ঢোকার পরে npm স্পেস স্টার্ট কারণ নোট মডিউলটা ওই মাই প্রজেক্টের মধ্যে তৈরি হয়েছে এর নোট মডিউল চেক করে তৈরি হয় সব হ্যাঁ এর মধ্যে কিন্তু এক্সপ্রেস বা অতগুলো দেখবি না কত কিছু দেখতে হয় না প্যাকেট ট্রানজিশন খোঁজ আমি না ডিপেন্ডেন্সির মধ্যে আগের বার যেগুলো ছিল সেগুলো নেই এখানে এটাও কেউ নেই অন্য কিছু রয়েছে হ্যাঁ আমাদের ওগুলো নেই একদম npm স্পেস স্টার্ট মেরে এন্টার আমার তো ফ্রন্ট এন্ড খুলবে ফ্রন্ট এন্ড রেডি একদম ফ্রন্ট এন্ড রেডি এই হচ্ছে ফ্রন্ট এন্ড এটা কোথা থেকে চলছে আসলে যে কোনো প্রোগ্রাম তাহলে মাথায় ঢুকিনি অ্যাপ.js থেকে সিএসএস সেন্ড করবো অ্যাপ.js কোনো পেজ বানাবো আলাদা করে বানাবো ঠিক মানে আছে সিএসএস লাগবে তো এখানে সিএসএস ডিজাইন দিলে সিএসএস ডিজাইন লাগবে আমি এখানে এবারে কোড চেঞ্জ করবো হ্যাঁ কোড চেঞ্জ করবো বলতে এবার আমাদের এই কোডটা ক্লোজ করবো এবার হচ্ছে সাইন আপ বানাবো কোন রকম হ্যাশ কোড ছাড়া পরের দিন হ্যাশ কোড লাগাবো এই দুটো জিনিস আমাকে ইনস্টল করতে হবে একটা ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড দুটো জিনিস ইনস্টল করতে হবে ফর্স ফর্স কি করে ফর্স ব্যাক এন্ড ইনস্টল করতে হবে আগের বারে থান্ডার ক্লায়েন্ট এটা এই অ্যাপ ছিল ডেটাবেসের কাছে থান্ডার ক্লায়েন্ট ইউজ তো করবো না তাহলে ফ্রন্ট এন্ড মানে একটা পেজ যেটা রিয়াক্ট পেজ বানাবো সেটা রিয়াক্ট পেজ বলা হয় রিয়াক্ট পেজ কোথায় তৈরি হয় সেটা আগে বুঝে না একবার এই জায়গাটাকে রিয়াক্ট পেজ বলা হয় সার্চের মধ্যে যা কিছু পেজ থাকে এগুলো রিয়াক্ট জেএস পেজ তৈরি হবে এই পেজ থেকে ডেটা কোন পেজে যাবে ব্যাক এন্ড এর মধ্যে ইন্ডেক্স ডট জেএস এর কাছেই যাবে তারপর ডিবির কাছে যায় যেরকম যায় বাকি জায়গায় সেরকম ভাবে কাজ করবে নর্মালি আমরা যেরকম করেছিলাম ব্যাক এন্ড ইন্ডেক্স থেকে কোথায় যাচ্ছিল ভার্চুয়াল ডিবি তারপর আবার ইন্ডেক্সে ফিরে আসবে তারপর একটা কাজ ছিল অথ থেকে কাজ নোট এরকমই হবে ভেতরে ওইটা কাজটা কিন্তু ফ্রন্ট এন্ডের এবার এই এসআরসির মধ্যে থেকে যে কোনো একটা পেজ থেকে কল হয়ে ব্যাক এন্ড ইন্ডেক্স ডট জেএস এর কাছে যাবে কিন্তু ইন্ডেক্স ডট এরকম একটা পেজ যেরকম বানাবো সেই পেজকে সব পেজকে যেরকম কল করে মেইন যেরকম প্রোগ্রাম মেইন লাগে যে সেটা সব পেজ কল করতে হয় তাহলে যে কোনো পেজকে কল করার জন্য অ্যাপ ডট জেএস লাগে তাহলে আমার ফ্রন্ট এন্ড পেজটা ব্যাক এন্ডের কাছে যাবে ব্যাক এন্ড মানে ইন্ডেক্স ডট জেএস ব্যাক এন্ডের কাছে যাবে সেই ব্যাক এন্ডে ইন্ডেক্স ডট জেএস এর কাছে যাওয়ার পর সেই ইন্ডেক্স ডট জেএস ডেটাবেসে পাঠানো কি করে যার মাধ্যমে পাঠাবে সে হচ্ছে ফর্স ফর্সটা ব্যাক এন্ডে ইনস্টল করতে হবে এবার npm axios তোমরা মনে আছে একটা এপিআই বানাচ্ছিলাম এপিআই স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ একটা মানে ডেটা পাঠাবো এই অ্যাক্সিওস হচ্ছে অ্যাক্সিওস একটা প্যাকেজ বা মডিউল যে ফ্রন্ট এন্ডের কাছ থেকে ব্যাক এন্ডের কাছে পাঠায় ফ্রন্ট এন্ড একটা পেজ তার কাছ থেকে ডেটা ব্যাক এন্ডের কাছে পাঠাতে হবে ব্যাক এন্ড মানে ইন্ডেক্স ডট জেএস ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে পাঠাতে হবে অ্যাক্সিওস সেই কাজটা করে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কাছে পাঠাতে আর রিয়াক্ট রাউটার ডম কি মনে কর তুই সাইন আপ হয়ে গেল সাইন আপ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি তুই যা পরের পেজে ফরওয়ার্ড হয়ে যা রিয়াক্ট রাউটার ডম কি করে এইচটিএমএল এর এই ট্যাগটা এখানে কাজ করবে না যেরকম আমরা আমার এইচটিএমএল এর কি করি একটা পেজে লিঙ্ক করার জন্য করি এখানে এটা কাজ করবে না এখানে এরকম অনেক ট্যাগ কাজ আছে যেগুলো কাজ করবে না এইচটিএমএল তাহলে রিয়াক্ট রাউটার ডম করে একটা অন্য পেজে পাঠাতে সাহায্য করে বা হেল্প করে তাহলে এবার আমি প্রথমে ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড ইনস্টল করি যেহেতু আমার ফ্রন্ট এন্ড রেডি এটা ফ্রন্ট এন্ড আমাকে একটু বন্ধ করতে হবে সব
কারণ আমি এখন কাজ করব। এটাকে বন্ধ করলাম, ফ্রন্ট এন্ড চালু করছি, ফ্রন্ট এন্ডে দুটো জিনিস ইনস্টল করে নিচ্ছি। এই আমার ফ্রন্ট এন্ড, সিডি স্পেস ফ্রন্ট এন্ড একসঙ্গে করতে পারি স্ল্যাশ মাই প্রজেক্ট, নাহলে দুবার সিডি দেখতে হয়। এই আর দুটো ফোল্ডার একসঙ্গে ঢুকে গেছে, সিএস ক্লিয়ার করে নিন। এবারে npm স্পেস আইডি ইনস্টল, একটা ইনস্টল হচ্ছে অ্যাক্সিওস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অ্যাক্সিওস কি বললাম, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেটা পাঠাবে। একটা ভালনারেবিলিটি এড হলো এর মধ্যে, এটা যদি প্যাকেট কন্ডিশন চেক করি, এখানে আমার অ্যাড হবে। এটা কার প্যাকেট কন্ডিশনে আছে, ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে প্যাকেট কন্ডিশন করি, ঠিক আছে। এগুলো বন্ধ করে দিই সব, যেগুলো খোলা আছে আগের দিনের খোলাগুলো, এগুলো পরে লাগবে যখন বলতো। এটা ফ্রন্ট এন্ড, ওকে। লাস্ট ওয়ান ক্রোম ভার্সন, ফায়ারফক্স ভার্সন, সাফারি, মানে এর আগের ভার্সন ওরা ইউজ করতে হবে। এরকম করে যদি আমি এখানে দেখি, এখানে দেখতে পাবো ডিপেন্ডেন্সি মানে ঢুকবে। কি ইনস্টল করলাম, অ্যাক্সিওস ঢুকবে কোথায়, কোথায়, এই যে অ্যাক্সিওস ঢুকলো। এটা কিন্তু আর ব্যাক এন্ডে থাকবে না, ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে আরেকটা ফোল্ডার ইনস্টল করতে হবে। রিয়াক্ট ডম রয়েছে, রিয়াক্ট রাউটার ডম নেই। রিয়াক্ট রাউটার ডম এক পেজ থেকে অন্য পেজে লিঙ্কিং করার জন্য লাগে। npm স্পেস আই স্পেস রিয়াক্ট হাইফেন রাউটার হাইফেন ডম, এটা লিঙ্কিং এর জন্য লাগবে। ইনস্টল হয়ে গেল। হয়েছে, যে ইনস্টল হয়েছে রিয়াক্ট রাউটার ডম ঢুকে গেছে, ভার্সনটা ঢুকে গেছে। তাহলে ফ্রন্ট এন্ড আমার রেডি, ফ্রন্ট এন্ড ভালো থাক। এখানটা প্লাস সাইডে ক্লিক করে নতুন ফাইলটা খুলে গেল। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড টার্মিনাল, দেখে বোঝা যাচ্ছে ফ্রন্ট এন্ড ফোল্ডার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্যাক এন্ড টার্মিনাল। দুটো টার্মিনাল লাগবে তোর এবারে। আগের বার দুটো টার্মিনাল, আগের দুটো টার্মিনাল লাগবে না, শুধু ব্যাক এন্ড চালাচ্ছে না, শুধু ব্যাক এন্ড কেন, ফ্রন্ট এন্ড পেজ ছিল না, এখন ফ্রন্ট এন্ড পেয়ে যাবে, দুটো টার্মিনালে আমার লাগবে। তাহলে সিডি স্পেস ব্যাক এন্ড ফোল্ডারে ভাগ ঢোক, ঢুকে গেলি। এবার npm স্পেস রান স্পেস করতে হবে আই স্পেস ফর্স, এই দিয়ে ইনস্টল করলি, তোর রেডি হলো। যেই রেডি হলো, প্যাকেজ বন্ধ কর, এর প্যাকেজ খোল। কি ইনস্টল করলাম না, কর্স, এখানে কর্স চেক করবি, কর্স ঢুকবে ডিপেন্ডেন্সির মধ্যে। কিন্তু আরগুলো গেল কোথায়, ওগুলো উড়ে গেছে, এগুলো উড়ে গেছে তো, মানে এক্সপ্রেসের তো দেখতে কত সব উড়ে গেছে, আর এগুলো উড়ে গেছে, উড়ে গেছে তো সব। আর এসব এখন চাকরি করে গেছে, আপনার হচ্ছে কি আমাকে ইচ্ছে করেছে, হ্যাঁ, আজ চলছে না তো, একটা গ্লোবাল পাশে এখানটা দিকটা এরকম টাইমিং দিয়েছে, হ্যাঁ এরকম টাইমিং দিয়েছে, ওই 9টার থেকে কত দূর, কত দূর রিমোট, আসতে পারে যাবে না আমাদের, সেটাই তো উইকেন্ড শিখে উইকেন্ড করে তো একদিন করে বলে কি হবে, কানেক্টেড থাকবে কত দেবে বলেছে, হ্যাঁ কত দেবে বলেছে, ওই যেটা দেবে বলেছিল ওটাই তো, 10 আর ওয়াইফাই এর টাকা, তাড়াতাড়ি বিল দিতে হবে। হ্যাঁ 500 টাকা হবে, আর আসলে কেন 1 GPS কানেকশনটা লাগাবো? হ্যাঁ দেবে, হ্যাঁ দেয়, ওদের ওখানে লিমিট দেওয়া থাকে 15 টাকা দিয়ে কোম্পানি টু কোম্পানি তাই করে, লিমিট করে দেওয়া হয়। এক্সপ্রেস হলো তাই তো, এনপিএস স্পেস আই, তাহলে কি করেছিল, এক্সপ্রেস ভ্যালিডেট লাগিয়ে ভ্যালিডেটার, তারপরে নোট বল লাগবে, মঙ্গুস লাগবে, এনপিএম স্পেস আই স্পেস মঙ্গুস, আগের দিনটাই করে কন্টেন্ট তৈরি হয়ে গেছে, কন্টেন্ট কানেক্ট হয়ে গেছে, সাইন আপ পেয়ে যাবে। এগুলো উড়ে গেছিল কি করে জানি না আমি। npm স্পেস আই স্পেস মাইনাস বি স্পেস নোট মোড হলো, কলেজ পারমিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ কলেজে সিলেক্ট হয়েছে ও একা, দেবে না কেন, অ্যানালিস্ট একজন হয়েছে এমসিইউ, আর
ডেভেলপারে আছে। স্ক্রিপ্টটাকে মধ্যে এটা ঢুকিয়ে দেবো। কলেজে এসেছিল? হ্যাঁ, কলেজেই এসছে। সব ব্রাঞ্চের নিয়ে এখন ঢুকে গেছে স্ক্রিপ্টটা ঠিক জায়গায় ঢুকিয়ে দিই মানটাকে করি রান করে দেখি ব্যাকেন্ডটা এনপিএন স্পেস রান স্পেস দিয়ে ক্র্যাশ করছে না ক্র্যাশ করছে ভুল করেছি তো ওখানে স্পটে হ্যাঁ, ওখানে যেতে হচ্ছে একটু বেশি। ওটাই বলছি 20,000 টাকা দেখালেও হবে না, নিজের পকেট থেকে কিছু দিতে হবে। চান্স হলো চলো না কেন তাই ভাবছি জানি জানি সিডি স্পেস ব্যাকেন্ড ওদের এখন সমস্যা অগাস্টে শেষ হয়ে গেছে সেপ্টেম্বর থেকে পরীক্ষা। যারা ব্যাঙ্গালোরে আছে। ও ফার্স্ট ব্যাচটা করা হয়নি সর্বনাশ কেসে রে তবে ওটা উড়ে যাবে বললো গেছে এটা হয় এরকম চ্যাট করে দিলে ওটা দেয় নাকি জানি না নেবে ওটা দিলে নিতে চায় না সঞ্জয় সুরের ক্লাসটা আবার তো আবার কি পিছন থেকে সামনে দেখে বলে অন্ত বলবে কি বল দেখা মেয়া ওড়াতে হবে লাস্টে একবার দেখে না সব উড়ে সব উড়ে দেখা শেষ হয়ে যাচ্ছে হবে না ব্যাকেন্ডে সব ওড়াতে হবে ল্যাপটপ নিস আবার কি করলাম বসে উড়োলে খুব জ্বালা কি করে উড়লো দাঁড়িয়ে আমি আগে থেকে তো করাতাম এরকম ঢুকে তাই তো মিনিট দিলাম প্রথমে তো মিনিট দিলাম তো এটা আমার ভুলভাল হয়েছে না। পরে করে নিতাম দুটো একই সেকেন্ডের জন্য লাগে আমি লাস্ট দিনে কথা বলছি এটা কয়েকটা দিয়েছি হওয়ার কোনো চান্স আছে পড়বে না আমার I think সারা আমি আগেটা কাজও করতে পারবে না ম্যাগি না জল দিয়ে আর দোকানটা বন্ধ হয়েছে বাঁচা গেছে
জাস্ট স্টার্ট না না খায় মাকে দিয়ে পড়াচ্ছে না তো দাঁড়া কথা বলিস। এটা ছিল তো? দুটো মনে হচ্ছে খাইয়ে দাও করে। এখানে index.js পাচ্ছে না। দেখেন যে ব্যাকএন্ডে কিছু index.js তাই তো? ক্লাস index.js করে দিতাম না? এটা ছিল তো? দেখতে হবে কোন জিনিসটা root ফোল্ডার বানালাম একটা, আমাদের ফাইল বানাতে হবে .js নামে, .js এর কোড। মডেলস নামে ফোল্ডার হবে এখানে। তার মধ্যে একটা ফাইল হবে, নাও node.js হলো। এই হচ্ছে আমার নোটের কোড। এই একবার ঘেটে গেলে না, উপরে উড়ে গেছিল জানি না প্যাকেটটা আমার। হলো? এবার চলো। ফ্রন্ট এন্ড সরি, ব্যাক এন্ড চলা। কি করে চললো আবার নতুন করে তৈরি করো। কি হচ্ছিল জানো? তো ফাইলগুলো আগে দিয়ে লোড করা, তোর মধ্যে ডাইরেক্টলি ঢুকছিল না। লোকগুলি নতুন করে লোড করলাম, পেয়ে গেল। আমরা যখন প্রজেক্টের উপর কাজ করছি 2-4 দিন কাজ করলাম আমার এই নোড মডিউল এগুলো না উড়ে আমার কিছু উড়ে গেছিল, আমি জানি না ভেতরে কোনো প্যাকেজ উড়ে গেছিল। আমার ল্যাপটপ সবাই ঘাটে না, বা সবাই প্রজেক্ট লোড করে। সেটা না, ধরো এর মধ্যে দ্বিতীয় দিন নিজেদের প্রজেক্ট রান করেছিল, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ফাইনাল টাচ দিচ্ছিল। এর মধ্যে সৌমাবো রান করাচ্ছিল। ওরা এবার নিজেদের মতো সুবিধার জন্য কোন ফোল্ডার থেকে কি টেনেছে, ব্যাস কোনো একটা প্যাকেজ উঠিয়ে দিয়েছে, ব্যাস পুরো উড়ে গেছিল। এই হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কে রান করলে কিছু পাবো না, ফ্রন্ট এন্ড পেজ বানাতে হবে। ফ্রন্ট এন্ড রান করানোর জন্য npm পেজ স্টার্ট দুটো জিনিস ইনস্টল করে দিই ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ, দেখে না তুই। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের জন্য নতুন করে ইনস্টল হবে আজকে। আজকে ফ্রন্ট এন্ড পেজ কানেক্টিভিটি হবে। এইটা হচ্ছে এটা আজকের পেজ। ব্যাক এন্ড এটা কোর্স ইনস্টল করতে নতুন করে তাহলে কোর্স লাগবে আমার, ওটা ভুলে যা। এটা আমার ব্যাক এন্ড কোর্স এখন ঢুকেছে আমি জানি না। ব্যাক এন্ডটা ক্লোজ করি, ব্যাক এন্ডটা লোড করি, সিপি স্পেস ব্যাক এন্ড দিয়ে npm স্পেস আই স্পেস কোর্স। কোর্স হচ্ছে এর আগে যেটা থান্ডার ক্লায়েন্ট করছিল, থান্ডার ক্লায়েন্ট কি করছিল পেজের সঙ্গে, থান্ডার ক্লায়েন্ট একটা পেজ ভাব পিআই এর মাধ্যমে কি করছিল ব্যাকএন্ডের সঙ্গে কানেক্ট করে দেবে, কোর্স করবে সেই কাজটা। কোর্স হচ্ছে ব্যাকএন্ডের সঙ্গে কানেক্ট করে মঙ্গোডিবিতে। ঠিক আছে? ওটা তো মঙ্গুসও করছে। মঙ্গোস তো মঙ্গোডিবির সঙ্গে লিংক আপ করছে, ডেটা পাঠাবে কে? এটা কোর্স মডেল। আর ফ্রন্ট এন্ডে দুটো জিনিস লাগবে, বলে নিয়েছি যদিও করেছে ওদের সামনে। npm স্পেস আই স্পেস axios
যেটা আমার যে থান্ডার ক্লায়েন্টের মধ্যে যে বার্তা আসলো এপিআই স্ল্যাশ ওয়ার্ক স্পেস সেইটা অ্যাক্সিওর করে। অ্যাক্সিওর হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ডেটাবেসে ব্যাক এন্ডে কোনো এপিআই এর মধ্যে ডেটা পাঠাবে। এপিআই মানে বার্তা যেটা সেই পাতের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য অ্যাক্সিওর লাগে। জিরো আসলে তাহলে বুঝবো জিরো না আসলে তাহলে নতুন ঢুকলো। আর এনপিএম স্পেস রিয়াক্ট রাউটার ডম এটা হচ্ছে লিঙ্ক করে। এই যে এইচটিএমএল এর এটা কাজ করে এখানে এটা কাজ করে না রিয়াক্ট রিয়াক্ট রাউটার ডমের মধ্যে এগুলো ট্যাগ বানানো যায়। সেই ট্যাগের মাধ্যমে লিঙ্ক করা যায়। আর এর নিজস্ব ট্যাগ নেই বলছে আই দিন না আই সব রেডি। হ্যাঁ এবার এর প্যাকেজ লজিশন দেখে নেই ওটা ওর প্যাকেজ লজিশন ফ্রন্ট এন্ডে প্যাকেজ লজিশন ফ্রন্ট এন্ড ফোল্ডার তাহলে মাই প্রজেক্ট তার মধ্যে প্যাকেজ লজিশন এটা এর মধ্যে রিয়াক্ট রাউটার ডম ঢুকলো এর মধ্যে অ্যাক্সিওর ঢুকলো এগুলো লেগেছে। আর ব্যাক এন্ডের প্যাকেজ লজিশন দিতে গিয়ে এটা বন্ধ করে এগুলো সব আর এগুলো কিছু লাগবে না এখন ওর লাস্টে বোঝাবো আমি রেডি করে দিই। এটা ব্যাক এন্ড এখানে দেখতে হবে একটা জিনিস তুমি ঢুকবে কোথায় গেল পজ এই ডিপেন্ডেন্সি মানে পজ ঢুকেছে আর বাকিগুলো যা ছিল তাই আছে। চলো এবার একটা পেজ বানাবো আমি এটা ব্যাক এন্ডে এসআরসি যা কিছু বানাবি এসআরসির মধ্যে বানাবি প্রথম প্রজেক্ট করার সময় সাজানো শিখিয়ে দেবো। আমি ক্লিক করলাম নিউ ফাইল করলাম নিউ ফাইলে ক্লিক করে এটার নাম দিলাম সাইন আপ। সাইন আপ মানে আমার ইয়ে করবো কি বলে রেজিস্টার করবো। ঠিক আছে এই যেটা পেজ আছে রেডি একটু কোড নিয়ে আসছি। এইটা হচ্ছে থার্ড পেজ এটার কোড যাবে আজকে ব্যাক এন্ড পরে করবো আগে ফ্রন্ট এন্ড বানাই ফ্রন্ট এন্ড বানিয়ে দেখি ফ্রন্ট এন্ডটা দেখতে কেমন হচ্ছে। ব্যাক এন্ডে হাত দেওয়ার কিছু নেই এখন। এই হচ্ছে ফ্রন্ট এন্ড তার মধ্যে সাইন আপ ডট লেখা আছে এই জিনিসগুলো রাখবে। এর কিছু এইচটিএমএল পাবি নতুন কিছু পাবি 4 লাইন নতুন কোড পাবি বেশিরভাগটা এইচটিএমএল এর কোড আছে। কপি করবো এর মধ্যে পেস্ট করবো সেভ করলাম। আর হচ্ছে অ্যাপ ডট সিএসএস টা নিয়ে নিই সিএসএস সিএসএস চাইলে তুই তোর মতো করতে পারবি আমি করছি না। এই নরমাল সিএসএস এর মধ্যে না আবার এর আলাদা সিএসএস আছে? সিএসএস একটু আলাদা বেশিরভাগটাই 90% ঠিক আছে হয়ে গেল। আর আসল কল কিন্তু অ্যাপ ডট জিএস থেকে কল করতে কলিংটা দেখে নে। সাইন আপ পেজ বানিয়েছি সাইন আপ পেজের মধ্যে কল করতে চাই। হ্যাঁ তাহলে কল করতে গেলে এরকম লিখতে হয় ইম্পোর্ট ইম্পোর্ট ধর সাইন আপ লিখলি তুই সাইন আপটা ক্যাপিটাল করবি ফ্রম এ সিঙ্গেল ইম্পোর্টেড ডট স্ল্যাশ কোন পেজ না সাইন আপ ডট জেএস হলো। এটা এখন দেখ কালার নেয়নি এদের মধ্যে এটা কালার নেয়নি কারণ এটাকে ইউজ করা হয়নি। এই জায়গায় অনেক সময় এখানে ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে ওটা কি জন্য? মানে ইম্পোর্ট করলেন ইম্পোর্ট যেখানে ইম্পোর্ট সাইন আপ লিখলেন ওই সাইন আপের কোনো ব্র্যাকেট আন্ডারে থাকতে হচ্ছে মাঝে মাঝে এই জিনিসটাকে ওটা কখন করতে হচ্ছে? যখন মোর দেন ওয়ান এলিমেন্ট থাকবে এর মতো ভাবে। এবার এই অ্যাপ ডট জেএস এর মধ্যে কোড দেখো এইটা হ্যাঁ এই দোকানে এটা কাজের জিনিস খুব এই জিনিস আমি বলছি একটু পরে আগে এটা করি আর এটা করতে হবে রাউটার ডাউন দিয়ে রাখতে হবে থাকলে ব্র্যাকেট চলো। হ্যাঁ এই যে ব্র্যাকেট টেস্ট মানে ওই অ্যারে থেকে মানে যে এলিমেন্ট দরকার সেগুলো রাখছে। এইটা হাতাও তবে এটা নেওয়া সাইন আপের ইউপি ক্যাপিটাল দিয়েছি এটা ইউপি ক্যাপিটাল দিলাম দেখো কালার নিয়েছে এটা সাইন আপ কালার নিচ্ছিল না কালার নিয়েছে কি হচ্ছে পরে বলছি আগে দেখা যাক কি হয় আগে আউটপুটে চালানোর ব্যবস্থা করি আর বোঝ তারপর বোঝাবো। npm স্পেস ফ্রন্ট এন্ড চলবে ব্যাক এন্ড ভুলে যা ব্যাক এন্ড এখনো লিঙ্ক হয়নি কিছু হয়নি এটা শুধু ফ্রন্ট এন্ড চালানোর ব্যবস্থা করছি। ফ্রন্ট এন্ড চলবে স্ল্যাশ রেজিস্টার নাম দেওয়া আছে এই হচ্ছে আমার পেজ সাইন আপ পেজ পেজ তুমি নিজের মতো সিএসএস নিজে জানিস এইচটিএমএল নিজে জানিস যে কোনো ওয়েবসাইট জানিস ওয়েবসাইট না জানলে শিক্ষিত হতে শিখতে হবে। শিক্ষিত হওয়ার উপায় হচ্ছে যেটা পাঠিয়েছিলাম সেটা শিক্ষিত হওয়ার উপায় হচ্ছে মনে কর এটা একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে তোর ফোল্ডারের মধ্যে যা এখানে সার্চ কর ইউআই বলে
আচ্ছা বের করেছে নামটা দেখতে হ্যাঁ ফিক্সেন হয়ে যেতাম আমরা এই দেখ এই একটা লিঙ্ক আছে হ্যাঁ গ্রুপে দেখে নেওয়ার পরে জানি একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা দিয়ে সিএসএস সবকিছু পাওয়া যায় তুই যেরকম বানাতে চাস একটা ভার্স ছিল দ্বারা এই দেখ চ্যালেঞ্জে ছিল এলিমেন্ট সেখালি এরকম অল বাটন টগেল চ্যালেঞ্জে সেখানে একই জিনিস আছে ধর তুই এটা সার্চ বারটা যেরকম ঠিক করলি কোড পেয়ে যাবি এখানে এরকম রয়েছে হ্যাঁ দেখ কোনটা বেশি এটা তুমি দেখবি ভালো কথা দেখাই দাঁড়া যদি জানি এটা তো রাতে চাই তো। দেখ ক্লিক করে নিয়ে খুব স্লো কাজ করছে তুই ডাইরেক্ট গেট বুঝতে কি হলো হ্যাঁ আর এরকম এরকম তোর পছন্দ হলো লিঙ্ক গেট করে গেলি দিতে তোর HTML কোড একটা পাতি CSS কোড আমি কই পেজ করে মার্ক করবি তুই ওটা নিলাম তো রেডি করো তো একটা মাল প্রজেক্ট লাগবে ডিজাইন তুমি সেটা তোমাদের লাগবে না তো আরেকবার ডিজাইন মানে এটা তো কম্পোনেন্ট আর কোডটা এটা সার্চিং এটা আপনি এখান থেকে এডিট বলেন না হ্যাঁ সেটা আপনি একটা বাটন তাহলে তোকে খুঁজতে হবে ওরকম হ্যাঁ এটা খুলবেন ছোট কাজের জন্য আবার দেখালাম তোকে তোর প্রজেক্টে লাগবে এখন তোরাই লাগবে এখন আপনি একটা করে দিলে যাবে তো মনে যোগ না হ্যাঁ, হ্যাঁ। এই যে কি করবি এদিকের এই যে HTML তার HTML বাটনটা কোথায় নেওয়া রয়েছে স্যার রিফ্রেশ বাটন হ্যাঁ? নরমাল একটা বাটন ওটা নেবে কারণ ছাড়ো এই কপি করবি কোড পেস্ট করে দিবি তুই কপি করলি পেস্ট করবি কোথায় বলে দিচ্ছি হ্যাঁ ঘাটছি না এখন প্রথম জায়গাটা কেটে যাবে ডট সিএসএস এ গেলি কল পেস্ট করবি নরমালি তো মানে হ্যাঁ। ওটার উপর প্রেস করলাম সোয়ার কোড অ্যাড্রেস সিএসএস এর কোড আর তুই HTML এর কোড চাইবি তোর HTML কোথায় আছে সাইন আপ হয়েছে এটা HTML এটা তোর HTML এর কোড এই HTML এর কোডটা নিয়ে HTML এর বাটনটা দেখছিস এই বাটনটা একটা সবটা তো লাগবে না শুধু বাটনটা একটা ধরে চলবে বাটনটা একটা কপি করলি তোর পেজ কোডটা তোর পেজ আছে এখানে এখানে তোর পেজ কোডটা সাইন আপ ডট জেএস এর নিচের দিকে বাটন থাকবে ঠিক দেখ তাহলে এই যে বাটন ট্যাগ আছে এটা উড়িয়ে এর জায়গায় ঢুকিয়ে দেবে পেজ খেলা আর বাটনটাকে যদি ডিসপ্লে দেখো আছে ওর কিছু অন্য কাজ করেছে কোড জিনিস করেছে সব লাগবে না আমি আগে কোড বোঝাই আমার একটা পেজ রান করেছে আপাতত পেজের মধ্যে এরকম একটা জিনিস বানিয়ে রেখেছি তুই সাজাবি তোর মতো করে আমি এরকম পাশে থাকবে এন্টার দ্য নেম এন্টার দ্য ইমেল এন্টার দ্য পাসওয়ার্ড যা করবি করবি লাগিয়ে দিলেই হয়ে যাবে এইটা এটা তো নেম তো আহ, এটা মনে হচ্ছে নেমটা এইটা মনে হচ্ছে নেম স্যার হ্যাঁ, আইডি লাগিয়ে কি দিলি। নাম আছে এন্টার দ্য নেম হলো কপি কর ওটা রিমুভ তো এখানে লাগিয়ে দে এন্টার দ্য ইমেল আইডি হয়ে গেল এটা পাসওয়ার্ড তো এন্টার দ্য সেট করলাম ঠিক আছে সিএসএস দিয়ে ভালো করে সাজালে বক্স বানাতে পারবো আমরা স্যার আইডি গুলো দেখান মানে ইনপুট টেক্সট সব দেখাবো আগে ইনপুট টাইপ পাসওয়ার্ড তার আইডি কোথায় আইডি দিয়ে ওনার কল করে নিন ক্লাস দিয়ে কল আছে ক্লাস টাইম ফর্ম কন্ট্রোল একটা ক্লাসে করলে সব চেঞ্জ হবে আইডি দিয়ে কল মানে সব ডেটা ইনপুটের এখান থেকে তো ক্লাস ফর্ম নেম তো ফর্ম কন্ট্রোল তো ডট সিএসএস বলে ক্লাস ফর্ম কন্ট্রোল বলে থাকবে সিএসএস না ওই মানে টেক্সট বক্সের এটা ফর্ম কন্ট্রোল কারণ দ্বিতীয় বাটনের জন্য একই ডিজাইন ঠিক আছে এবার আমি আসল জায়গায় পৌঁছাই কোড বোঝাবো হ্যাঁ? দেখ ফার্স্ট লাইন এটা থাকতেই হবে রিয়াক্ট ইম্পোর্ট কিছু একটা ফ্রম রিয়াক্ট কিছু একটা জায়গা তুমি বুঝলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন মাঝে মাঝে কোনোটা দিইনি যেমন এটা শুধু অ্যাক্সিওস দিয়েছি হ্যাঁ। অথচ এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ স্টেট আফটার অদ্ভুত টাইপে ভেরিয়েবল বল ইউজ স্টেট এটা এই যে টেক্সট বক্সে যদি টাইপ করব সেই টেক্সট বক্সটাকে হিট করে টেক্সট বক্সে এটা তুলে আনার জন্য এরকম আমরা করতাম না জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্র্যাকেটে t1 ডট ভ্যালু ভ্যালু তুললাম ঠিক সেই কাজটা করে ইউজ স্টেট এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবল হচ্ছে কোনো পার্টিকুলার টেক্সট বক্সে হিট করবে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা লেখা আছে এটা তুলবে তার জন্য ইউজ স্টেট লাগে
এখানে কটা টেক্সট বক্স পেয়েছি? একটা টেক্সট বক্স থাকলে নিচে হচ্ছে সেকেন্ড প্যাকেটে রাখতাম না। তিনটে টেক্সট বক্স তাহলে তিনটে এলিমেন্ট হয়ে গেল। সেকেন্ড প্যাকেট মানে অ্যারে বোঝাচ্ছে। এলিমেন্ট ওটা মানে এলিমেন্ট বোঝায়। অনেকগুলো এলিমেন্ট আছে পেজের মধ্যে। পেজের মধ্যে একটা এলিমেন্ট নেই। অনেকগুলো এলিমেন্ট আছে বলে সেকেন্ড প্যাকেট দেওয়া। সিঙ্গেল এলিমেন্ট হলে শুধু ইউজ দিয়ে কোনো সেকেন্ড প্যাকেট না দিয়ে। তো তারপরে ইউজ নেভিগেট অন্য কাজ করে। ইউজ নেভিগেট লিঙ্কটা পরে আসছি। আগে একটা ফাংশন বানানো হয়েছে। পেজ ফাংশন ছাড়া চলে না। ফাংশনের মধ্যে সাইন আপ লেখা রয়েছে। প্যারামিটার কিছু দাও না দাও কিছু এসছে না। দিয়ে দাও, অসুবিধা নেই। সাইন আপ বলে একটা ফাংশন বানানো রয়েছে। এই ফাংশনের মধ্যে ফার্স্ট লাইন
করুন।